এই বিচারপতি মানিক আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা দোষে দণ্ডিত করে ফাঁসির রায় দিয়েছিল। আমি সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম, শুধু এইটুকুই বলি, আপনার সে যেই হোক না কেন। এবং যেই বিচারপতি এসকে সিনহা ফাঁসির রায় দেয় নাই, কারাদণ্ড দিয়েছিল, তিনি তার প্রচন্ড সমালোচনা করেছিলেন। এবং 116 জন যে আলেমদের লিস্ট এবং কথায় কথায় আলেম ওলামাদেরকে রাজাকার বলে গালি দেওয়া, সর্বশেষ একটা টক শোতে চ্যানেল আইতে উপস্থাপিকে হেনস্থা করা, আজকে সেই বিচারপতি মানিক লক্ষ লক্ষ টাকা দিয়েও এই সীমান্ত পার হতে পারে নাই। এবং সে পাতা খেয়ে জঙ্গলে পড়ে থেকে এবং পালানোর সময় সারা জীবন যে ইসলামের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, দাঁড়ির ইসলামের শায়েরের বিরোধিতা করেছে, ইসলামের চিহ্ন সেই দাঁড়ি সে রেখেছে পালানোর জন্য। আমরা দেখছি যে কেউ পালানোর জন্য দাঁড়ি কেটে ফেলছে, আবার কেউ বাঁচার জন্য দাঁড়ি রাখছে। এই বিচারপতি মানিক একদিন বিচার করতো, মিথ্যা মিথ্যা বিচার করতো, মিথ্যা রায় দিত, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। আজকে আল্লাহ তাআলা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। আমরা তো বলেছিলাম যে হয়তো আল্লাহ তাআলা তাকে পরকালে ধরবে, কিন্তু আল্লাহর ধর এত কঠোর, এত কড়া, এত দ্রুত আমরা দেখতে পারবো ভাবতেও পারি নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর। আলেম ওলামাদেরকে যখন এরা গ্রেফতার করত, বিভিন্ন ভাবে এরা হেনস্থা করত, আলেমদেরকে যখন আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হতো, তখন মানুষ আলেমদের সঙ্গে মুসাফা করত। আর এই সমস্ত চোর বদমাশ এরা যখন হাইকোর্টের দিকে যায়, এদেরকে যখন আদালতে উঠানো হয়, মানুষ ডিম মেরে, জুতা মেরে এদেরকে বরণ করে নিচ্ছে। আজকে দেখেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে সে মিথ্যা মামলা দিয়েছে, হত্যা, লুণ্ঠন, আগুন পোড়া, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, বিভিন্ন রকমের কথা বলেছিল। কিন্তু আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সেদিন কাঠগড়ায় বলেছিলেন যে এই বিচারে শেষ বিচার নয়, পরকালও একটা বিচার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরকালের বিচার দুনিয়া থেকে শুরু করে দিয়েছে। এই বিচারপতি মানিককে পদে পদে হেনস্থা করছে। আজকে তার লক্ষ লক্ষ টাকা থাকার পরেও, তার বিদেশি পাসপোর্ট থাকার পরেও, তার এত ক্ষমতা, এত দাম্ভিকতা, আজকে জনগণ জুতা দিয়ে, ডিম দিয়ে তাকে বরণ করে নিচ্ছে। দেখুন, এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, কল্যাণের উভয় হাত আল্লাহর কাছে রয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। এজন্য দুনিয়ার জীবনে শেষ জীবন নয়, পরকালে একটা ধরা আছে, পরকালে একটা বিচার আছে। এই বিচারপতির এই বর্তমান এই হেনস্থা থেকে, তার এই বেইজ্জতি থেকেও শিক্ষা নেওয়া উচিত যে কোনো কারণে যদি কেউ দাম্ভিকতা প্রকাশ করে, আলেমদের পিছনে লাগে এবং মিথ্যা রায় দেয়, মিথ্যা মামলা করে, মিথ্যা হামলা করে, তাদেরও পরিণত এমনও হতে পারে এবং কঠোর আযাব তো কবরে পরকালে রয়েছে। দুনিয়াতে আল্লাহ পাকড়াও করতে পারেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। তার নজির আমরা দেখছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়া অত্যন্ত কঠোর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন এবং এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। বিচারপতি মানিক গতকালকে সিলেটের মানুষ তাকে আদালত প্রাঙ্গণে জুতা, ডিম দিয়ে বরণ করে নিয়েছে। এই বিচারপতি মানিক মিথ্যা রায় দিয়েছিল, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে মিথ্যা দোষে দণ্ডিত করে ফাঁসির রায় দিয়েছিল।